ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা ক্ষমতায় অধিষ্ঠিত তাদেরও। তাহলে বোঝা গেল ইতাআত আমাদেরকে করতে হবে আল্লাহ এবং রাসূলের, এবং ক্ষমতায় যারা অধিষ্ঠিত তাদের। এই তিন সত্তার ইতাআত আমাদেরকে করতে হবে। আল্লাহর ইতাআত করার অর্থ হলো আল্লাহর পবিত্র বাণী কোরআনে কারীমের ইতাআত করতে হবে। রাসূলের ইতাআত করার অর্থ হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী, অর্থাৎ রাসূল পাকের সুন্নাতের ইতাআত আমাদেরকে করতে হবে। আর ক্ষমতায় অধিষ্ঠিত এর ইতাআত করতে হবে। ক্ষমতায় অধিষ্ঠিত এর অর্থ কি? যারা কোরআন এবং হাদিস থেকে মসলা ইস্তেমবাদ করার ক্ষমতায় অধিষ্ঠিত তাদের ইতাআত করতে হবে। ব্রাদার ইসলাম, তাফসিরে ভাগবীতে এই আয়াতের ব্যাখ্যায়, উলিল আমরের ব্যাখ্যায়, অর্থাৎ ক্ষমতায় অধিষ্ঠিত তারা, এ সম্পর্কে আল্লামা ভাগবী রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা খাজিম দুইজনই হলেন শাফিঈ মাযহাবের ব্যক্তি। তারা দুইজনই বলেছেন হুমুল ফুকাহা ওয়াল উলামা, ক্ষমতায় অধিষ্ঠিত এর অর্থ হলো ফকিহ যারা, মুজতাহিদ যারা, তাদের ইতাআত করো। বিজ্ঞ আলিম যারা, তাদের ইতাআত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। তাহলে বোঝা গেল কোরআনের কারীমের আয়াতটাকে তাফসীরের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যারা ফকিহ, যারা মুজতাহিদ, তাদেরকে তাদের ইতাআত আমাদেরকে করতে হবে। ব্রাদার ইসলাম, এ দুনিয়াতে বহু মুজতাহিদ এসেছেন, কিন্তু সকলেই মুজতাহিদে মুতলাক হননি। বিশেষভাবে মুজতাহিদে মুতলাক ইমামে আযম সিরাজুল উম্মাহ, কাশিফুল উম্মাহ, মালিকুল আযমা, তিরমিজুস সাহাবা, ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে দারুল হিজরা ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে শাফিঈ কুরাইশি মুত্তালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন বিশেষভাবে মুজতাহিদে মুতলাক হয়েছেন। ব্রাদার ইসলাম, এই মুজতাহিদে মুতলাক এই চার ইমামের পরে এই পৃথিবীতে যত ওলিয়ে কামেল এসেছেন সবাই এই চারের মধ্যে হতে কোন না কোন ইমামের মাযহাবকে মেনেছেন। যে কোনো আলিমে হাক্কানি, আলেমে রাব্বানি দুনিয়াতে এসেছেন, এই চার ইমামের মধ্যে কোন না কোন ইমামের তারা মুকাল্লিদ ছিলেন। ইমামে বুখারীকে যদি লক্ষ্য করেন, তিনি ছিলেন শাফিঈ মাযহাবের। ইমামে মুসলিমকে যদি দেখতে চান তাহলে আপনি দেখতে পাবেন ইমামে মুসলিম তিনি শাফিঈ মাযহাবের মুকাল্লিদ ছিলেন। গাউসে পাক, গাউসে সম্মানী, কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাম্বলী মাযহাবের অনুসারী ছিলেন। রাজায়ে হিন্দুস্তান খাজা গরিব নওয়াজ মঈনুল হক মঈনুদ্দিন আজমরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন হানাফি ব্যক্তি ছিলেন। এই ভারতবর্ষের সরজমিনে যিনি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বাণী সর্বপ্রথম আপনার পঠন পাঠন আরম্ভ করেছেন আব্দুল
হক মুহাদ্দিস দেহলভী বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার অবদান ছাড়া ভারতবর্ষের কোন আলিম নিজের সনদকে সম্পূর্ণ করতে সম্ভব হবে না। ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একজন কট্টর হানাফি ব্যক্তি ছিলেন। ব্রাদানি ইসলাম, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শাফিঈ ছিলেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কত লক্ষ ছিল? 6 লাখ হাদিস মুখস্থ ছিল। এর মধ্যে হতে 1 লক্ষ সহিহ হাদিস তার মুখস্থ ছিল। 1 লক্ষ সহিহ হাদিসের হাফেজ ছিলেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তবুও তিনি ইমাম মেনেছেন। তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে ইমামে বুখারী ওই 1 লক্ষ সহিহ হাদিসের মধ্যে কোন হাদিসে ইমাম মানা যাবে না, এই রকম বিবৃতি ছিল না বলে তিনি ইমামকে মান্য করেছেন। কোন একটা হাদিসে যদি থেকে যেত ইমাম মানা যাবে না, তাহলে ইমামে বুখারী কি ইমাম মানতেন? কোন হাদিসে যদি থাকতো ইমাম মানা চলবে না। ব্রাদারি ইসলাম, ইমামে বুখারী 1 লক্ষ সহিহ হাদিসের মধ্যে কোন হাদিসে ইমাম মানা হারাম, শিরক দূরে থাক, হারামের বিবৃতি ছিল না বলে ইমামে বুখারী হাদিস মেনেছেন। ব্রাদারি ইসলাম, তাহলে বোঝা গেল যে ইমামগণ ইমাম মেনেছেন। তাদের বড় ইমাম যাদেরকে পেয়েছেন ব্রাদারি ইসলাম তাদের তাকলীদ করেছেন। ব্রাদানি ইসলাম, এই উমদাতুল কারি, এই কিতাবের লেখক বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এই বদরুদ্দীন আইনি উমদাতুল কারি 15 খণ্ডে বিভক্ত বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন। 15 খণ্ডে বিভক্ত উমদাতুল কারি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন। ব্যাখ্যা লেখার পরে তিনি বলছেন আমি হলাম হানাফি। তাহলে বদরুদ্দীন আইনি তিনি বুখারী শরীফ লিখলেন। বুখারীর কোন হাদিস থেকে যদি প্রমাণ হতো মাযহাব মানা চলবে না, তাহলে বদরুদ্দীন আইনি কোনদিন তিনি হানাফি থাকতেন না, লামাযহাবী হয়ে যেতেন। কিন্তু লামাযহাবী হননি। আলহামদুলিল্লাহ, বুখারী থেকে তিনি মাযহাব না মানার পক্ষে কোন দলিল দেননি। ব্রাদানি ইসলাম, এই কিতাবের লেখক ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারী 16 খণ্ডে বিভক্ত বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, অরিজিনাল আরবিতে লেখা, যাবার যে আপনি খুঁজে পাবেন না ব্যাখ্যায়। এই ফাতহুল বারী 16 খণ্ডে বিভক্ত আরবিতে লেখা ব্রাদানি ইসলাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের কেবল তরজমা নয় ব্যাখ্যা লিখেছেন ব্রাদানি ইসলাম। তবুও তিনি বলছেন আমি শাফিঈ মাযহাবের মুকাল্লিদ। তাহলে বোঝা গেল ইনার নজরে বুখারী শরীফে একটাও হাদিস এই রকম নয় যে মাযহাব মানা চলবে না। ব্রাদানি ইসলাম, আজ কিছু মানুষ বুখারী শরীফের তরজমা নিজে করতে পারে না। ওই গুগলে যে তরজমা করা আছে, অ্যাপসে যে তরজমা করা আছে, এই অ্যাপসের মাধ্যমে তরজমা পড়ে সে বলছে আমি কোন মাযহাব মানি না। ব্রাদানি ইসলাম, কত আপনাদের নিকটে আবেদন, যে মাযহাবের উপরে এতদিন আছেন ওই মাযহাবের উপরে অটল থাকার চেষ্টা করেন। ব্রাদানি ইসলাম, আল্লাহ জানো আমাদেরকে হানাফি, সুন্নি হানাফি হিসাবে কবুল করেন। এই অবস্থাতেই যেন ইন্তিকাল হয়, সুন্নি হানাফি হয়ে যেন খাটলিতে উঠতে পারি, সুন্নি হানাফি হয়ে যেন কবরে যেতে পারি, সুন্নি হানাফি হয়ে হাশরের ময়দানে ইমামে আযমের পেছন পেছন যেন জান্নাতে যেতে পারি। এই আশা আকাঙ্ক্ষা রেখে
বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।